এ বান্দা, আমরা যদি খাঁটি মালিকের গোলামি করতে পারি, কসম আল্লাহর, বাঘ ভাল্লুক আমাদের ওপর আক্রমণ করবে না, তারাও আমাদের গোলামি করবে, ঠিক কিনা? দুই একটা উদাহরণ দিলে বুঝে আসবে। নবীর সাহাবী উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরামের একটা বাহিনী লইয়া আফ্রিকায় চলে গেলেন। আফ্রিকায় ইসলাম প্রচার করবে, ইসলামের দাওয়াত দিয়ে দিবে, ইসলাম কায়েম করবে। সন্ধ্যা যখন হয়ে গেল, মুসলমানদের বিশ্রামের কোনো জায়গা নাই, আরামের কোনো জায়গা নাই। সাথীরা ডাক দিয়ে বলে, ও উকবা ইবনে নাফি, একটু বিশ্রামের ব্যবস্থা করে দাও। সন্ধ্যা হয়ে গেল, দেহটা বড় ক্লান্ত, কোথায় বিশ্রাম করা যায়? উকবা ইবনে নাফি ডাক দিয়ে বলে, সাথীরা আমার, আফ্রিকার জঙ্গলটা হবে আমাদের বিশ্রামের জায়গা। সাথীরা ডাক দিয়ে বলে, উকবা ইবনে নাফি, আফ্রিকার জঙ্গলে হিংস্র প্রাণীরা বসবাস করে, বাঘ ভাল্লুক বসবাস করে, সাপ বিচ্ছু বসবাস করে। আমরা যদি সেখানে যাই, বাঘ ভাল্লুক আমাদের উপর আক্রমণ করবে, সাপ বিচ্ছু আমাদেরকে দংশন করবে। কেমনে আমরা আফ্রিকার জঙ্গলে অবস্থান করব? নবীর সাহাবী উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, টেনশন করিও না, আমরা হইলাম আল্লাহর গোলাম, আফ্রিকার জঙ্গলার হিংস্র প্রাণীরা হলো আমাদের গোলাম। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আফ্রিকার জঙ্গলায় প্রবেশ করলেন, হিংস্র প্রাণীদেরকে সম্বোধন করে একটা ভাষণ প্রদান করলেন, আইয়াতুহাল হাশারাতু ওয়াসসিবাগ নাহনু জমিনে আজান বন্ধ করে দাও। বলুন তো, মুসলমানের দেহের মধ্যে রক্ত থাকলে মুসলমান চুপচাপ বসে থাকবে? হাত গুটিয়ে বসে থাকবে? না রে দোস্ত, না। আওয়াজ চলে গেল শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির কানে, ও শাহজালাল, বাংলার জমিনে গৌর গোবিন্দ আজান বন্ধ করে দেয়, মুসলমান গরু জবাই করে সহ্য করতে পারে না, মুসলমানদেরকে গরু জবাই করতে নিষেধ করে দেয়। আল্লাহর ওলি শাহজালাল লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, সর্বনাশ, আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আজান বন্ধ করে দিবে, আমি শাহজালাল মানতে পারি না, বাংলার জমিনে আমি গমন করব, আল্লাহর দুশমনের মোকাবেলা করব, আবার বাংলার জমিনে আজান আরম্ভ করে দেব। একটা ভাষণ দিলেন, সাথীরা আমার, আমি বাংলার জমিনে গমন করব, আমার সঙ্গে তোমরা কারা কারা যাইতে প্রস্তুত? হাত উঠায়া দাও। 360 জন সঙ্গী লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। ও শাহজালাল, তুমি সামনে আগাও, আমরা তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমাদের স্লোগানটা এমন হবে, ওলামায়ে কেরাম তোমরা ইসলামের পাহারাদার, ওলামায়ে কেরাম তোমরা দ্বীনের পাহারাদার, ওলামায়ে কেরাম তোমরা কোরআনের পাহারাদার, ওলামায়ে কেরাম তোমরা নবীর ইলম এবং আমলের পাহারাদার, দ্বীনের ব্যাপারে তোমরা অগ্রসর হও, আমরা তোমাদের সাথে আছি, ঠিক কিনা? আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সাথীদেরকে ডাক দিয়ে বললেন, তাহলে আমি সামনে অগ্রসর হয়, তোমরা আমার সাথে আসো, কোনো অসুবিধা নাই। সাথীরা ডাক দিয়ে বলে, শাহজালাল, টেনশন তোমরা করিও না, আমাদের জীবনের মূল টার্গেট দুনিয়া না, আমাদের জীবনের মূল টার্গেট তো জান্নাত, আমাদের জীবনের মূল টার্গেট দুনিয়া না, আমাদের জীবনের মূল টার্গেট তো আখিরাত, আমাদের জীবনের মূল টার্গেট দুনিয়া না, আমাদের জীবনের মূল টার্গেট তো মরণের পরের জিন্দেগি। আল্লাহ আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য যদি বাড়ি ছাড়তে হয় বাড়ি ছেড়ে দিব, যদি রক্ত দিতে হয় আল্লাহ আল্লাহর রাসূলের জন্য রক্ত দিতে পারি আমরা, যদি শাহাদাতের পানি পান করতে হয় আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আমরা শাহাদাতের পানি পান করতে প্রস্তুত, ঠিক কিনা? সাথীরা ডাক দিয়ে বলে, শাহজালাল,
তুমি সামনে আগাও, আমরা তোমার সাথে আছি। আল্লাহর ওলি শাহ জালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সাথীদেরকে লইয়া বাংলার জমিনের দিকে গমন করতে আরম্ভ করলেন। গৌর গোবিন্দের কানে খবর চলে আসলো, ও গৌর গোবিন্দ, তুমি আজান বন্ধ করে দাও, মুসলমানদেরকে গরু জবাই করতে নিষেধ করে দাও। আল্লাহর বাহিনী শাহ জালাল ইয়ামানি কিন্তু মুসলমান, তারা আসতেছে, তোমার বিরুদ্ধে আক্রমণ করবে, তোমার মোকাবেলা করিয়া আল্লাহর জমিনে আজান কায়েম করে দিবে। কাজেই প্রস্তুতি নাও, তাদের সাথে যুদ্ধ করা লাগবে। গৌর গোবিন্দ মুস্কি মুস্কি হাসি আর বলে, টেনশন নাই, আরে আমরা সবল মুসলমানরা বড় দুর্বল, আমাদের কাছে অস্ত্রের অভাব নাই, মুসলমানদের কাছে তেমন কোনো অস্ত্র নাই, আরে আমরা তো সবল মুসলমানরা বড় দুর্বল। গৌর গোবিন্দের খবর নাই মুসলমানদের আসল অস্ত্র হলো ইমান, ঠিক কেনা? গৌর গোবিন্দ বলে, একটা কাজ করলেই সারবে। বলে, কি কাজ? বাংলার জমিনে মুসলমান যেন প্রবেশ করতে না পারে। গৌর গোবিন্দ বলে, নৌকার ব্যবস্থা বন্ধ করে দাও, সমুদ্রের পানাপারের ব্যবস্থা বন্ধ করে দাও, মুসলমান ওপার থাকবে, আমরা এপারে থাকবো। ওপার থেকে আক্রমণ করার মতো ক্ষমতা নাই, তাদের কাছে তেমন কোনো অস্ত্র নাই, কাজেই তাড়াতাড়ি করে সমুদ্রের পারাপারের ব্যবস্থা বন্ধ করে দাও। সাথে সাথে নৌকা বন্ধ করে দেওয়া হলো, পারাপারের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হলো। এদিক দিয়ে শাহজালাল ৩৬০ জন সঙ্গী লইয়া সমুদ্রের পাড়ে হাজির হয়ে গেলেন। তাকায় দেখে নৌকা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই, প্রত্যেকের চেহারাটা মলিন হয়ে গেল। ডাক দিয়ে বলে, ও শাহজালাল, অনেক বড় আশা করে আসলাম, বাংলার জমিনে গমন করিয়া আল্লাহর দুশমনের মোকাবেলা করিয়া আল্লাহর জমিনে দিন কায়েম করব, আজান কায়েম করব, কিন্তু সামনে বিশাল বড় সমুদ্র, নৌকার ব্যবস্থা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই, কি করা যায় বলো? আল্লাহর ওলি শাহ জালাল চমৎকার একটা জবাব শোনায় দিলেন। এই যুবক ভাই কানটা লাগায় শোনো। শাহ জালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বলে, সাথীরা আমার টেনশন করিও না, আমরা হইলাম আল্লাহর গোলাম, আর সমুদ্রের পানি হলো আমাদের গোলাম। আরে আমরা মুসলমান, আমাদের কাছে নৌকার ব্যবস্থা না থাকলে কি হবে? জায়নামাজের মুসল্লা তো আছে, সুবহানাল্লাহ। আরে বিসমিল্লাহ বলিয়া সমুদ্রের পানির উপরে জায়নামাজের মুসল্লা বিছায়া দাও, বিসমিল্লাহ বলে জায়নামাজের মুসল্লায় কদম দাও। আমার মনটা সাক্ষ্য দেয়, আল্লাহর ওলি শাহ জালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার মন বলে রে, নৌকা না থাকলে কি হবে? জায়নামাজের মুসল্লা মাঝিবিহীন নৌকার মতো আমাদেরকে পার করে দিবে। সর্বপ্রথম শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজির মুসল্লা সমুদ্রের পানির উপরে বিছায় দিলেন, বিসমিল্লাহ বলে কদম দিলেন। আল্লাহর কুদরত আরম্ভ হয়ে গেল, আল্লাহর ওলির কারামত শুরু হয়ে গেল। জায়নামাজের মুসল্লা আল্লাহর ওলি শাহ জালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহিকে মাঝিবিহীন নৌকার মতো পার করে দিল। আল্লাহর ওলি শাহজালাল সমুদ্র পার হওয়ার পর সাথী সঙ্গীদেরকে ডাক দিলেন, সবাই জায়নামাজের মুসল্লা বিছাইয়া বিসমিল্লাহ বলে কদম দাও, সবাইকে জায়নামাজের মুসল্লা পার করে দেবে। ৩৬০ জন সঙ্গী মুসল্লা বাহির করিয়া সমুদ্রের পানির উপরে বিছাইয়া বিসমিল্লাহ বলে কদম দেওয়া আরম্ভ করে দিলেন। আল্লাহর কুদরতে, আল্লাহর ওলির বরকতে জায়নামাজের মুসল্লা মাঝি নাই, নৌকার মতো পার করে দিচ্ছে। ৩৬০ জন সঙ্গী যখন সমুদ্র পার হয়ে গেল, মুসলমানদের হিম্মত বেড়ে গেল, মুসলমানদের ইমানি পাওয়ার বেড়ে গেল। আল্লাহর ওলি শাহ জালাল ডাক দিয়ে বলে, ও আমার সাথীরা, এমন একজন দোস্ত আমি দেখতে চাই, এমন একজন সাথী আমি দেখতে চাই, একটু দাঁড়ায় যাও, জীবনে কোনো দিন এক ওয়াক্ত নামাজ কাজা দাও নাই,
কে সরে দাঁড়াও। নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি দুইটা হাত বাড়ায় দাঁড়ায় গেলেন। ও শাহজালাল, আমার মনটা সাক্ষ্য দেয়, বালিক ঘর পর থেকে এক ওয়াক্ত নামাজ আমার কাজা হয় নাই। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বলে, নাসিরউদ্দিন ভাই, তোমার জবান বড় পাক জবান, তোমার ইমানটা বড় পাওয়ারফুল ইমান। বালিক ঘর পড়তে গিয়া গুপ্ত নামাজ তুমি কাজা দাও নাই। ওরে আল্লাহর ওলি নাসিরউদ্দিন ভাই, গৌর গোবিন্দ দীর্ঘদিন বাংলার জমিনে আজান বন্ধ করে রেখেছে। আজকে তুমি তোমার পাক জবান দিয়ে আজানটা দেওয়া আরম্ভ করে দাও, আল্লাহু আকবারের ধ্বনি তোলা আরম্ভ করে দাও। আমার মনটা সাক্ষ্য দেয়, তোমার আল্লাহু আকবারের ধ্বনির বদলাতে গৌর গোবিন্দের পতন আরম্ভ হবে। নাসিরউদ্দিন তুমি আজান দাও। আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি আজান দেওয়া আরম্ভ করে দিলেন, আল্লাহু আকবারের ধ্বনি তোলা আরম্ভ করে দিলেন। এ মুসলমান, আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহির আজান যখন আরম্ভ হয়ে গেল, তাকায় দেখে গৌর গোবিন্দের সিংহাসনের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে। নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহির আজানটা দেওয়া শেষ, গৌর গোবিন্দের সিংহাসন ভেঙ্গে তছনছ হয়ে গেছে। এ মুসলমান, আমরা তো শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমরা তো নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমরা তো হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমরা তো কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমরা তো মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আরে আমরা তো মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আরে আমরা তো শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমরা তো হাফিজ জি হুজুর পীর জি হুজুর রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমরা তো কারি ইব্রাহিম সাহিব রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমরা তো মরহুম ফজলুল হক রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি। ঠিক কিনা? মুসলমান, প্রস্তুত থাকো, ইমানটাকে মজবুত করো, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবা, জবান দিয়ে মিথ্যা কথা বলবা না, হারাম বক্ষণ করবা না, মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাত দ্বারা সুসজ্জিত করো। মুসলমান, কাফের মুশরিকের দল, নাস্তিক মুরতাদের দল আমার নবীর বিরুদ্ধে যখন স্লোগান দেবে, আমার নবীর ইজ্জত নিয়ে যখন টানাটানি করতে থাকবে, আমার মাওলা পাকের বিরুদ্ধে কথা বলবে, নবীর সুন্নাত নিয়ে মশকরা করবে, আমরা তখন আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য শাহজালাল ইয়ামানির সাথী সঙ্গীদের মতো আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ময়দানে ঝাঁপিয়ে বরাবর কেনা কে রাজি আছে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ ইসলামের জন্য হাতগুলোকে কবুল করাবো না আমি। কবির মুসলমান, ইমান মজবুত করা লাগবে, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করা লাগবে, ইমান এবং নেক আমল ঠিক থাকতে হবে। আফসোস লাগে মুসলমান, আজকে জীবনের মূল টার্গেটটা আমরা হারাই ফেলাইছি। দিনরাত 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া দুনিয়া। আরে কাফেরদের সাথে মোকাবেলা করার আগে ইমানটাকে মজবুত করো, বেঈমানদের সাথে মোকাবেলা করার আগে ইমানটাকে মজবুত করো। কসম খোদার, আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায়, হাতি অস্ত্র ধারণ করা লাগবে না, আল্লাহু আকবারের ধ্বনির বদলাতেই মুসলমানদের বিজয় হবে। ঠিক কিনা? এ মুসলমান, আফসোস লাগে, কষ্ট লাগে, আজকে মসজিদে আজান হয়, মুসল্লির বড় অভাব, মুসল্লির বড় অভাব। অনেক দোস্তরা চিন্তা করে, আমি যদি দোকান বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে চলে যায়, আমার ব্যবসার মধ্যে লস হয়ে যাবে, আমি যদি ব্যবসা বাণিজ্য
বন্ধ করিয়া আল্লাহর ঘর মসজিদে চলে যায়, ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হয়ে যাবে। কৃষক বান্দারা চিন্তা করে আজান শোনার পর আমি যদি কাজ বন্ধ করে মসজিদে চলে যাই আমার কাজের মধ্যে বিঘ্নতা ঘটবে। না না, আগে দুনিয়ার কাজটা সেরে নেই, তারপরে নামাজের ফিকির করব। অথচ আমার আল্লাহ পাক বলে নারী বান্দা না, আগে হলো তোমার নামাজ, তারপরে দুনিয়াদারি। ঠিক কিনা? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানাই দিলেন, বান্দা নামাজ আদায় করো, এরপরে জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণ করো। আগে হলো নামাজ, তারপরে রিজিক অন্বেষণ। কিন্তু আমাদের হালাতটা উল্টা হয়ে গেছে। আগে হলো দুনিয়াদারি, তারপরে হলো নামাজ। নামাজ কাজা হয়ে যায়, অন্তরের মধ্যে একটা ধাক্কা পর্যন্ত লাগে না। এ মুসলমান, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর কালামের দিকে একটু তাকায় দেখো, রিজিক দেওয়ার মালিক দুনিয়ার কেউ না রে, আমি আল্লাহ নিজে রিজিক দেওয়ার মালিক। আওয়াজ দিয়ে বলুন রিজিক দেওয়ার মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলেন রিজিক দেওয়ার মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শুধু মানুষ না রে, তামাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে আমি আল্লাহ সব মাখলুকাতের রিজিকের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। এর বান্দা আমি আল্লাহ পার্থিব জিন্দেগীর রিজিক বন্টন করে দিয়েছি, পার্থিব জিন্দেগীর সম্পদ বন্টন করে দিয়েছি। গরিবদের মধ্য থেকে প্রশ্ন হবে, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সম্পদ বন্টন করে দিলেন, তাহলে একজনকে কেন ধনী বানাইলেন আর একজনকে আল্লাহ কেন গরিব বানাইলেন? একজনকে মালিক কেন সম্পদ বেশি দিলেন আর একজনকে কেন কম দিলেন? আল্লাহ পাক বলে, বান্দা জানি অন্তরে প্রশ্ন উদয় হবে, যার কারণে আমি আল্লাহ নিজেই প্রশ্নের জবাবটা দিয়ে দিলাম। আমি আল্লাহর কোরআনটা খোল, আমি আল্লাহ নিজেই জবাবটা দিয়ে দেই। সমাজের মধ্যে আমি আল্লাহ একজনকে কেন ধনী বানাই আর একজনকে কেন গরিব বানাই? লিয়াত্তাখিদা বাদহুম বাদান সুকরিয়া, যেন একজন আর একজন থেকে খেদমত নিতে পারে। খেদমত, সুবহানাল্লাহ। সবাই যদি ধনী হয় কোন বান্দা কৃষি কাজ করবে? সবাই যদি ধনী হয় কোন বান্দা দোকানদারি করবে? সবাই যদি ধনী হয় কোন বান্দা ব্যবসা বাণিজ্য করবে? সবাই যদি ধনী হয় কোন বান্দা সুইপারি করবে? সবাই যদি ধনী হয় কোন বান্দা পোশাক তৈরি করবে? সবাই যদি ধনী হয় কোন বান্দা রাজমিস্ত্রির কাজ করবে? সবাই যদি ধনী হয় কোন বান্দা চাকরি বাকরি করবে? দুনিয়ার নিজাম ঠিক থাকবে না। আমি আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য কাউকে ধনী বানাইলাম, কাউকে গরিব বানাইলাম। অনেক বান্দার দিকে তাকাও, নিজের নামটাও স্বাক্ষর করতে পারে না। আমি আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় রাখছি। আবার কত বান্দা অনেক বড় শিক্ষিত, তাকাও রে বান্দা, কত চিন্তা করে কেমনে সম্পদ অর্জন করা যায়, কিন্তু সম্পদ সে পায় না। এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি খেলা। ও বান্দা, একজন দিনে রাতে 2-4 ঘন্টা মেহনত করে, আমি আল্লাহ লক্ষ লক্ষ টাকা তাকে দিয়ে দেই। আর একজন দিন রাত 24টা ঘন্টার মধ্যে 20 ঘন্টা 20 ঘন্টা 24 ঘন্টা 12 ঘন্টা মেহনত করে, কিন্তু টাকা খুঁজে পায় না। কেন রে বান্দার তারতম্য? এটার চাবি আমি মাওলা পাকের হাতে। বান্দারে শোনে নাও, তোমাদেরকে সৃষ্টির 50,000 বছর আগে কে কতটুক সম্পদের মালিক হইবা, কে কতটুক রিজিকের মালিক হইবা, আমি আল্লাহ
সব লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। কাজী বান্দা, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। এ বান্দা, এমনটা মনে করিও না আমার আল্লাহ আমাকে সম্পদের মালিক বানাইছে, আমার আল্লাহ আমাকে অনেক মহব্বত করে, মরণের পরেও মনে হয় আল্লাহ মহব্বত করে জান্নাতটা দেবে। না রে দোস্ত, না। সম্পদের মালিক হওয়া এক জিনিস, জান্নাতের মালিক হওয়া ভিন্ন জিনিস। কারণের দিকে তাকাও, সম্পদের মালিক কিন্তু সফলতা অর্জন করতে পারে নাই। নমরুদের দিকে তাকাও, সম্পদের মালিক সফলতা অর্জন করতে পারে নাই। ফিরআউনের দিকে তাকাও, সম্পদের মালিক সফলতা অর্জন করতে পারে নাই। আবার ওসমান গনির দিকে তাকাও, সম্পদের মালিক আবার সফল কাম বান্দা। আবু বকর সিদ্দিকের দিকে তাকাও, সম্পদের মালিক সফল কাম বান্দা। তাহলে সফলতার ভিত্তি কেমনে হয়? আল্লাহ পাক বলে, বান্দা, মরণের পরের জিন্দেগিটা যদি সুন্দর করতে চাও, তুমি যদি সফল কাম বান্দা হইতে চাও, ধনী হও আর গরিব হও, দুইটা জিনিস তোমার মধ্যে লাগবে। একটা হলো নেক আমল, আর একটা হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলে, ঈমান এবং নেক আমল যদি ঠিক থাকে, ও বান্দা, আমি আল্লাহ মরণের পর তোমাকে দিব জান্নাতুল ফিরদাউস। ধনী বান্দাও যদি ঈমান আমল ঠিক থাকে, মরণের পর জান্নাতটা পাবে রে। গরিব দোস্তদেরও যদি ঈমান আমল ঠিক থাকে, মরণের পর জান্নাতটা পেয়ে যাবে। দোস্তরা আমার, গরিব বান্দাদের মধ্যে একটা প্রশ্ন রয়ে যায়, হুজুর, ধনী বান্দারা যদি ঈমান আমল ঠিক রাখে তারাও জান্নাতে যাবে, আমরা গরিব মানুষ ঈমান আমল ঠিক রাখি, আমরাও জান্নাতে যাব, কিন্তু দুনিয়াতে ধনীরা একটু আরাম আয়েশ বেশি করলো, আমরা কম করলাম, এর বিনিময়ে আল্লাহ স্পেশাল কোন পুরস্কার কি আমাদেরকে দিবে না? এ দোস্ত, কানটা লাগায় শোনো, ও গরিব বন্ধুরা দিলটা লাগায় শোনো। আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন বড় চমৎকার সুসংবাদ প্রদান করলেন। গরিব বন্ধুরা রে, তুমি যদি ঈমান আমল ঠিক রাখতে পারো, আল্লাহ পাক দুনিয়াতে গরিব বানাইছে, আল্লাহর উপরে মনটা খারাপ করিও না, মনটা খারাপ করিও না। আজান শুনলে মসজিদে চলে যাও, কোরআনের আলোচনা শুনলে কোরআনের আলোচনায় বসে যাও। এই গরিব দোস্তরা, ঈমান এবং আমল ঠিক করে কবরে যাও। আবার পয়গম্বর বড় চমৎকার সুসংবাদ দিলেন। গরিব দোস্তরা আমার নবী বলে, হাসরের ময়দানে ধনীর চাইতে তুমি 500 বছর আগে জান্নাতে যাইবা। হাসরের ময়দানে দুনিয়ার 50,000 বছর সমতুল্য হবে একটা দিন। এবার একটু চিন্তা করে দেখো, ধনী বান্দার চাইতে 500 বছর আগে যদি জান্নাতে যাও, কত আগে জান্নাতে চলে গেলা। তার কারণে আমার পয়গম্বর বলে, ধনী হও আর গরিব হও, নেক আমল এবং ঈমান ছাড়বা না। ঈমান এবং নেক আমল করো বান্দা, মরণের পরের জিন্দেগিটা বড় সুন্দর হবে, সুন্দর হবে। ওই যে একটা কামারের কথা আমার স্মরণ হয়ে গেল। আরে সারাদিন কামারগিরি করে রে, সন্ধ্যা হয়ে যায় বাড়িতে আসে, বিবিকে বলে, বিবি রে, আমার তাহাজ্জুদ পড়তে মন চায়, তাহাজ্জুদ কিছু পরে আবার ঘুমায় যায়। কামার দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। তৎকালীন জামানার যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। আরে কামারও দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর এক বান্দা স্বপ্নে দেখতেছে। জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, জবাব দাও, আল্লাহ পাক কবর জগতে তোমার সাথে কেমন ব্যবহার করেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহ পাক আমার সাথে কবর জগতে বড় ভালো ব্যবহার করেছে। আমার আল্লাহ আমাকে মাফ করিয়া আমার নামটা জান্নাতি খাতায় ওঠায় দিয়েছে।
জবেরি বান্দা শোনে নাও, আমার বাড়ির সামনে একটা কামারের বাড়ি ছিল, ওই কামারও দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর জগতে আসছি। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক তাকায় দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন গরিব কামারের সাথেও ভালো ব্যবহার করেছে, তাকেও মাফ করিয়া তার নামটাও জান্নাতি খাতায় উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। জবরি বান্দা শোনে নাও, ওই কামারের জান্নাতটা আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ইবনে মুবারক কামার হইয়া বড় জান্নাতের মালিক কেমনে হয়ে গেল, একটু জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, কারণ আমি বলতে পারবো না, কারণ বলতে পারবো না। তার বিবি দুনিয়াতে বেঁচে আছে, তার কাছে যাও, সে জানাই দিবে কারণটা কি, ঘটনাটা কি, রহস্যটা কি। আল্লাহর বান্দা ফজরের সালাম ফিরায়া আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির দিকে রওনা করলেন। বলে, এখানে কোনো কামারের বাড়ি আছে নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনের বাড়িটা কামারের বাড়ি। বলে, সে কি দুনিয়াতে আছে? বলে, না, কামার দুনিয়াতে নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। কে আছে রে? বলে, কামারের বিবি দুনিয়াতে বেঁচে আছে, তাকে ডাক দাও, পর্দার আড়ালে দাঁড়ায়া আমি একটু কথোপকথন করব। কামারের বিবিকে ডাক দেয়া হলো। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, ও কামারের বিবি, আমি জানতে চাই তোমার স্বামী কামার হইয়া বড় জান্নাতের মালিক কেমনে হলো রে? তোমার স্বামীর এমন কি আমল ছিল জানতে চাই, যে আমলের বদলাতে আমার আল্লাহ একজন সাধারণ কামারকে বড় জান্নাতের মালিক বানাইলেন। স্ত্রী ডাক দিয়ে বলে, না না, আমার স্বামীর তেমন কোনো ভালো আমল চোখে আমার পড়ে না। আমার স্বামী তো একজন কামার, সারাদিন লোহা পিটায়া ছুরি বানাইতো, দাও বানাইতো, খুন্তি বানাইতো, রিজকে হালাল অন্বেষণ করত। আমার স্বামীর তেমন কোনো আমল তো চোখে পড়ে না। আল্লাহর বান্দা বলে, না রে বাহ, অবশ্যই কোনো আমল আছে, অন্যথায় বড় জান্নাতের মালিক হইতে পারে না। আম্মা জান, একটু চিন্তা করে বলো, আপনার স্বামী কি আমল করতো, একটু চিন্তা করে বলো। মহিলা কিছুক্ষণ চিন্তা করে বলে, হ্যাঁ হ্যাঁ, দুইটা আমল আমার চোখের সামনে ভাসে। এক নম্বর আমল, আমার স্বামীর প্রতি আমি লক্ষ্য করেছি, আজান শোনার পর দুনিয়ার কোনো কাজ করত না, আজান শুনে আল্লাহর ঘর মসজিদে চলে যাইত। আল্লাহর বান্দা শোনে নাও, আমি আমার স্বামীর প্রতি লক্ষ্য করেছি, আমার স্বামী যখন পাথর আঘাত করতেছে, লোহার উপরে আঘাত করতেছে, হাতুড়িটা মাথার উপরে উঠাইছে, সামনে আঘাত করবে, এমন সময় যদি কানে আজানের আওয়াজ চলে আসছে, আমার স্বামী হাতুড়িটা সামনে ফেলায় নাই, আমার স্বামী হাতুড়িটা পিছনে ফেলায় দিয়েছে। আর আল্লাহকে বলছি, আল্লাহ, ওই যে মসজিদ থেকে আজানের ধ্বনি কানে আসছে, তাকায় দেখো রে, একমাত্র তোমাকে খুশি করার জন্য আজান শোনার পর একটা আঘাত আমি লোহার উপরে করলাম না রে মালিক, আমি হাতুড়িটা পিছনে ফেলায় দিলাম। আমার একটা আশারে আল্লাহ, আমি কামারটাকে হাসরের ময়দানে তোমার খাঁটি গোলাম বলে ডাক দিও। এটা হলো এক নম্বর আমল। যতই ব্যস্ততা থাকুক না কেন রে, আমার স্বামী নামাজ কাজা দেয় না, আজান শোনার পর সব কাজ কর্ম বাদ দিয়ে মসজিদে চলে যায়। দুই নম্বর কারণ, আমার স্বামীর প্রতি আমি লক্ষ্য করে দেখেছি, রাতের বেলায় যখন ঘুমাইতে যায়, জানালার ফাঁক দিয়ে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক তার ছাদের উপরে দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক এমন একজন বান্দা, ইশার নামাজের পর ছাদের উপরে তাহাজ্জুদে দাঁড়ায় যায়, সারা রাত তাহাজ্জুদে কাটায় দেয়। সুবহানাল্লাহ। আমার স্বামী বড় দুর্বল, আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ, একজন আব্দুল্লাহ ইবনে মুবারক সম্পদের মালিক, আমি একজন গরিব মানুষ, আমার মতো রিজিকের পেরেশানি তার করা লাগে না। আয় আল্লাহ, তার দেহটা বড় সবল থাকে, সারা
রাত তাহাজ্জুদে কাটা দেয়। আল্লাহ রে, আমি কামারের যদি একটু সম্পদ থাকতো রে, কসম আল্লাহর মেহনত বেশি করতাম না, সারাদিন লোহা পেটায়া নিজের দেহটা বেশি দুর্বল করতাম না, অল্প সময় মেহনত করতাম, দেহটা বড় সবল থাকতো, সারা রাত তাহাজ্জুদে কাটাই দিতাম। সুবহানাল্লাহ। জমিরি আল্লাহ, দেহটা বড় দুর্বল, যার কারণে মনটা চায় পারি না। 2-4 রাকাত পড়ার পর আমার চোখে ঘুম এসে যায়, দেহটা দুর্বল। আমার স্বামী এইভাবে প্রতি রাত্রে আফসোস করতে থাকে, আফসোস করতে থাকে। আল্লাহর বান্দা বলেন, মা আর কোনো কারণ লাগবে না রে মা, আর কিছুই বলা লাগবে না, বুঝে ফেলাইছি এই 2টা কারণে আমার আল্লাহ আপনার স্বামীকে বড় জান্নাতের মালিক বানাইছে। এই গরিব দোস্তরা, আজকে প্রতিজ্ঞা করো, আজান শোনার পর দুনিয়াদারি করবা না, আজান শোনার পর দুনিয়ার কাজ বন্ধ করে মসজিদে চলে যাইবা। ও ধনী ভাইরা, আজান শোনার পর ব্যবসা বাণিজ্য বন্ধ করিয়া আল্লাহর ঘর মসজিদে চলে যাইবা। তুমি একটু পিছনের দিকে তাকাও, দুনিয়াতে যখন পদার্পণ করলা, একটা সোতার মালিক তুমি ছিল না, একটা পোশাকের মালিক তুমি ছিল না, দিন দিন বড় হইলা, আমার আল্লাহ সম্পদের মালিক বানাইলো। আজকে সম্পদের মালিক হইয়া তুমি বলো, হুজুর অনেক ব্যস্ত হয়ে গেলাম, মসজিদে আসতে পারি না, আমার কারখানা নিয়ে অনেক পেরেশানি, মসজিদে আসতে পারি না, আমার বেকারি নিয়ে অনেক পেরেশানি, মসজিদে আসতে পারি না, আমার ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক পেরেশানি, মসজিদে আসতে পারে না। দোস্ত, পিছনের কথা ভুলে গেলা, একটা দিন তুমি কিছুই মালিক ছিল না, একটা সোতার মালিক ছিল না, আজকে আল্লাহ তোমাকে এত দেওয়া দিল, এরপরেও বলো সময় নাই, নামাজের সময় নাই, মসজিদে যাওয়ার সময় নাই। দোস্ত, দুনিয়ার কত লাগবে, দুনিয়ার কত লাগবে না রে দোস্ত, না। তুমি মনে করিও না তোমার মেহনতের বদলাতে কোটি টাকার মালিক তুমি হয়েছ, তুমি মনে করিও না তুমি বড় শিক্ষিত কোটি টাকার মালিক হয়েছ, না রে দোস্ত, না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টির 50,000 বছর আগে লাউহে মাহফুজের মধ্যে লিখে দিয়েছেন, তুমি কয়টা গাড়ির মালিক হইবা, তুমি কয়টা বাড়ির মালিক হইবা, কয় বিঘা জমিনের মালিক হইবা। বান্দা, তুমি নামাজ কালাম ঠিক রাখিয়া একটু মেহনত করো, আমার আল্লাহ বাজেটকৃত সম্পদ তোমাকে দিয়ে দিবে, ঠিক কিনা? কাজেই দোস্তরা আমার, আগে দুনিয়াদারি না, আগে হলো নামাজ, আগে হলো নামাজ, আগে দুনিয়াদারি না, আগে হলো আখিরাতের কাজ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আজকে মুসলমান জীবনের মূল টার্গেটটা হারায় ফেলার কারণে দিনরাত 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া দুনিয়া। আজান হয় বলে আগে দুনিয়াদারি করি, তারপরে নামাজ, 5 ওয়াক্ত নামাজ কাজা হয়, দুনিয়াদারি করতে গিয়ে তারপরে অন্তরে ধাক্কা লাগে না। কিন্তু যে বান্দা